জানতেছেন সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে কিনা। পারফিউমের মধ্যে যে অ্যালকোহলটা থাকে আমরা বলেছি এই অ্যালকোহল ব্যবহার করলে এটি ব্যবহার করা নাপাক হবে না, এটাই হলো বিশুদ্ধতম মত এবং অ্যারাবিয়ান স্কলারদের বেশিরভাগ মতে এটি, এবং এই মতটা অধিকতর যুক্তিসঙ্গত হওয়ার অনেক কারণের ভিতরে একটা হলো এখানে যে কেমিক্যালটা ইউজ করে একটা হলে বাষ্প হয়ে চলে যায়, দ্বিতীয়ত হলো যে এটি খাবারের যে অ্যালকোহল সেটি নয়, বরং এটি এক ধরনের অ্যালকোহল, এক ধরনের কেমিক্যাল জাতীয়। তো যার কারণে এটিকে ওলামা ইকরাম জায়েজ বলেছেন। আর এই ব্যাখ্যা আমার নয়, এই ব্যাখ্যা সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের অনেক সদস্যদের এবং শেখ মোহাম্মদ উসাইমিন, মোহাম্মদ সাল্লাহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহর আরও অনেক ওলামা ইকরামের। এরপরে আমি যে প্রশ্ন দিয়েছি এনবি শিল্পী, আপনি জানতে চেয়েছেন নামাজের দাঁড়ালে নামাজ পড়া অবস্থায় আমার হাঁচি আসে, তখন কি হাঁচির জবাব দিতে হবে? না, নামাজের মধ্যে হাঁচি আসলে হাঁচির জবাব দিবেন না, এমনি ইগনোর করে চলে যাবে। এমনি জাকারিয়া জানতেছেন তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারে সেজন্য কি আমল করব? আমল হলো বেশি বেশি করে হালাল উপার্জনের চেষ্টা করবেন, সকালে ভোরে বের হয়ে যাবেন, পরিশ্রম করবেন, কোনো কাজকে ছোট মনে করবেন না, সিরিয়াসনেসের সাথে কাজ করবেন, খুব ভালো করে কাজ করবেন, দুনিয়াকে ভালো করে উপার্জন করবেন, বিবাহের প্রয়োজনে অর্থ সংগ্রহ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪ বেশি বেশি পড়বেন, মা বাবাকে বোঝাবেন, সাধারণভাবে আল্লাহর কাছে নামাজের পরে বিভিন্ন দোয়া কবুলের সময়গুলোতে হাত তুলে তুলে বা বিভিন্নভাবে আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আপনার মনোবাসনা পূরণ করে এবং আপনার প্রয়োজন মিটিয়ে দেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। হেলাল উদ্দিন জানতেছেন কোনো মা নামাজরত থাকাকালীন সময় তার শিশু বাচ্চা যদি খাবার জন্য কান্নাকাটি শুরু করে তবে কি নামাজ ছেড়ে বাচ্চাকে খাওয়াতে পারেন? না, ফরজ নামাজ হলে অবশ্যই নামাজ শেষ করে তারপরে পড়া খাওয়াবেন। নফল নামাজ হলে যদি বাচ্চাকে না ধরতে যান, না খাবার দিতে যান, বাচ্চার অসুবিধা হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ভাঙতে পারেন। অন্যথা আপনি নামাজকে খুব দ্রুত শেষ করে তারপরে বাচ্চাকে খাবার দিবেন। বাচ্চার কান্না না দেওয়ার কারণে নামাজকে দ্রুত শেষ করা এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তিনি নিজে কিন্তু নামাজকে একবার সংক্ষিপ্ত করেছেন, দ্রুত শেষ করেছেন যখন বাচ্চার কান্না আওয়াজ তিনি শুনতে পেয়েছেন। রেজওয়ানা করিম রেতু আপনি জানতে চেয়েছেন রব্বানা লাকাল হামদ নাকি রব্বানা ওয়ালাকাল হামদ? বোন দুই রকমই হাদিসে আছে। রব্বানা লাকাল হামদ এমনটি যেমন রয়েছে রুকু থেকে উঠে দোয়া পড়তে পারেন, আবার কোন কোন রিওয়ায়াতে রব্বানা ওয়ালাকাল হামদ আছে, কোন কোন রিওয়ায়াতে রব্বানা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ আছে। যে কোনোটা পড়লেই হয়ে যাবে। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, আরবিতে একটি কথা আছে যে শব্দ বেশি হলে তার মর্ম নিশ্চয় বেশি হয়। এই জন্য রব্বানা লাকাল হামদ বলার চাইতে রব্বানা ওয়ালাকাল হামদ বললে বেশি উত্তম হবে। অর্থ হলো হে আমার রব, আর আপনার জন্য প্রশংসা আমি জ্ঞাপন করছি। দুইটাই হাদিসে রয়েছে, কোনো অসুবিধা নেই, বিশুদ্ধ হাদিসে রয়েছে। এমনি তুহিন আলী জানতেছেন নাবির নিচে প্যান্ট পরা থাকলে কি নামাজ হবে? নাবির নিচে প্যান্ট পরা আছে কিন্তু নাবিটা দেখা যাচ্ছে না, উপরে আপনার কোনো কাপড় চোপড় আছে, তাহলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই।